হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের ভিডিওতে আমি লেসন 9টা কমপ্লিট করেছিলাম। তো আজকে লেসন 10 থেকে মুভ অন করছি। লেসন 10টাতে দেখো কী আছে, আ গ্রেট সোশ্যাল রিফর্মার, মানে একজন মহান সমাজ সংস্কারক। তা দেখো, এখানে কিছু সমাজ সংস্কারকের ছবি দেওয়া আছে। এটা হলো রাজা রামমোহন রায়, তারপর আছে স্বামী বিবেকানন্দ, ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি বলেছে এখানে দেখো, হু আর দিস পিপল? বলেই তো দিলাম, এটা রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ডিরোজিও আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে দেখো কি আছে, হোয়াই আর দ্য ফেমাস? তারা কিসের জন্য বিখ্যাত? তো দেখো, দে আর ফেমাস বিকজ দে আর গ্রেট সোশ্যাল রিফর্মার্স। তারা বিখ্যাত কারণ তারা সবাই মহান সমাজ সংস্কারক। তারপর দেখো আছে লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বিটাকে ম্যাচ করতে হবে। কলাম এতে দেখো আছে বিদ্যাসাগর। বিদ্যাসাগর কী করেছিলেন? বিদ্যাসাগর হয়ে যাবে স্টার্টেড উইডো ম্যারেজ, মানে হলো বিধবা বিবাহ শুরু করেছিলেন। তারপরে দেখা আছে বিবেকানন্দ। বিবেকানন্দ কী করেছিলেন? বিবেকানন্দ হবে স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড। তিনি কি করেন? ভ্রাতৃত্বের বার্তা প্রচার করেন। তারপর আছে দেখো রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কী করেছিলেন? রাজা রামমোহন রায় স্টপড দ্য ইভিল কাস্টম অফ সতী। সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। তারপর আছে দেখো ডিরোজিও। ডিরোজিও কী করেছিলেন? স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেন। তো তারপর দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, সেটা হলো রোকেয়া বেগম সম্পর্কে। চলো সেটা পড়ে দেখি কী আছে। শি ইজ বেগম রোকেয়া। তিনি হলেন বেগম রোকেয়া। কাকে বলেছে? এই যেখানে যে ছবিটা আছে, ইনি হলেন বেগম রোকেয়া। আর রিমার্কেবল ওমেন হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। কী বলেছেন? একজন প্রসিদ্ধ মহিলা যার চেষ্টায় বাংলার নারী শিক্ষার অবস্থা অনেকখানি পাল্টে গিয়েছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার পুরো নাম কি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল। তিনি কী ছিলেন? তিনি বাংলার প্রতিকূল অবস্থায় পড়া মহিলাদের প্রতি দয়ালু এবং উদার ছিলেন। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস। এবং দরিদ্র ও অসহায়দের দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। শি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সিটিং আপ আ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল। তো কী বলেছে? বাংলায় দরিদ্র মুসলিম মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপনে তিনি অগ্রগণ্য। শি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। মহিলাদের আধুনিক শিক্ষার প্রয়োজনের কথা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া একটি সমৃদ্ধ মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন। দো শি নেভার ওয়েন্ট টু স্কুল, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। যদিও তিনি কখনো স্কুলে যাননি, রোকেয়া নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন তার নিজের আগ্রহ ও প্রচেষ্টার দ্বারা। শি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। তিনি বাড়িতে থেকেই আরবি ও পার্সি ভাষা শিখেছিলেন। অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এবং বাংলা ও ইংরেজির পাঠও বাড়ি থেকেই নিয়েছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার। তিনি কিছু বিখ্যাত বইও লিখেছিলেন। বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংলিশে। উইল বি রিমেম্বার্ড ফর এভার। যে বইগুলো কিনা চিরস্মরণীয় হয়ে থাকবে। তো দেখো, বেগম রোকেয়ার প্যাসেজটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো চলো ওটার অ্যাক্টিভিটিগুলো সলভ করা যাক। তো অ্যাক্টিভিটি 1-এ কী আছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে। তো প্রথমে এটা কী আছে দেখো, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। মানে কী বলেছে? বেগম রোকেয়া একটি অবস্থাপন্ন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অ্যাট হোম, বাড়িতে থেকে শি লার্নড, তিনি শিখেছিলেন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। বাড়িতে থেকে তিনি কী শিখেছিলেন? আরবি ও পার্সি ভাষা শিখেছিলেন এবং ওই সঙ্গে
শিক্ষা লাভ করেছিলেন বাংলা ও ইংরেজির। শি নেভার ওয়েন্ট, তিনি কখনও যাননি, তো কোথায় যাননি দেখো, টু স্কুল, মানে কখনও তিনি স্কুলে যাননি, বাট এডুকেটেড হারসেলফ থ্রু ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, কিন্তু নিজের আগ্রহ ও প্রচেষ্টায় নিজেই শিক্ষিত হয়ে উঠেছিলেন। শি রোড, তিনি লিখেছিলেন গ্রেট বুকস বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, কি বিখ্যাত বই ইংরেজি ও বাংলা ভাষার। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 2টাতে, দেখো কি আছে, টেবল এ অ্যান্ড টেবল বি হ্যাভ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিং। তো কি বলেছে, টেবল এ আর টেবল এতে আর টেবল বিতে দুটোর অপোজিট মিনিংগুলো আছে। লেটস ম্যাচ টেবল এ উইথ টেবল বি। এখন কী বলেছে, এখন এ কলামটার সাথে বা এ টেবিলটার সাথে বি টেবিলটা ম্যাচ করতে বলেছে। তো কাইন্ডের অপোজিট ওয়ার্ড কী হবে, ক্রুয়েল। কাইন্ড মানে দয়ালু আর ক্রুয়েল মানে নিষ্ঠুর বা নির্দয়। পোর মানে গরিব, এটার অপোজিট ওয়ার্ডটা কী হয়ে যাবে, রিচ মানে ধনী। অ্যাডভান্টেজড মানে সুবিধাপ্রাপ্ত, এটার অপোজিট ওয়ার্ডটা কী হয়ে যাবে, ডিসঅ্যাডভান্টেজড দুর্দশাগ্রস্ত বা অসুবিধাপ্রাপ্ত। তারপরে দেখো কী আছে, রিমেম্বার মানে মনে রাখা, এটার অপোজিট ওয়ার্ডটা কী হয়ে যাবে, ফরগেট মানে ভুলে যাওয়া। তারপর বেগম রোকেয়ার সেকেন্ড পার্টটা কন্টিনিউ করছি, দেখো কি আছে, বেগম রোকেয়া রোড এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। তা কী বলেছে, বেগম রোকেয়া সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে বিস্তারিতভাবে লিখেছিলেন। সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড সুলতানস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মারাগ। তো কী বলেছে, তার কয়েকটি বিখ্যাত বইয়ের মধ্যে অন্তর্গত হলো সুলতানাস ড্রিম, মতিচুর ও পদ্মরাগ। শি রোড অ্যাগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড রেস্ট্রিকশনস সাফার্ড বাই ওমেন। তিনি মহিলাদের প্রতি সামাজিক অবিচার ও দুঃখ কষ্ট ভোগ করার বাধার বিরুদ্ধে লিখেছিলেন। রোকেয়া হ্যাড immense faith in women's power and proclaimed that without the help of women a family can never stand. তো কী বলেছেন, নারীদের শক্তির উপর রোকেয়ার অগাধ বিশ্বাস ছিল এবং তার ঘোষণা ছিল যে একজন নারীর সাহায্য ছাড়া একটি পরিবার কোনোভাবে গড়ে উঠতে পারে না। She questioned the gender division of labor and felt that there should be no gender inequality. তিনি শ্রমের ক্ষেত্রে লিঙ্গ বিভাজনের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন এবং মনে করতেন যে লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ আ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া একজন বলিষ্ঠ মানবতাবাদী ছিলেন। শি গেভ লেসন টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস। তিনি মহিলাদের বিভিন্ন বিষয়গুলোর ওপর উপদেশ দিতেন। She was the founder of Anjuman-e-Khawaitin-e-Islam, a Muslim women's association. তো কী বলেছে, তিনি আঞ্জুমান-ই-খাওয়াইতিন-ই-ইসলাম একটি মুসলিম নারী সংগঠন প্রতিষ্ঠা করেন। রোকেয়া হ্যাড আ ডিপ বিলিফ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। আমাদের দেশের অন্তর্নিহিত সংহতির প্রতিও রোকেয়ার গভীর বিশ্বাস ছিল। তো এবার চলে আসে অ্যাক্টিভিটি 3টাতে, দেখো কি আছে, লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। নিচে যে বক্সগুলো আছে, এটা যদি স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে টি হবে, আর ভুল হলে এফ হবে বা ফলস হবে। তো ফার্স্টটা দেখো কি আছে, বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স। বেগম রোকেয়া কখনো অন্যদের কথা ভাবেনি, এটা ফলস হবে। বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন। বেগম রোকেয়া কী করেছিলেন, যে নারীদের শিক্ষার জন্য দাবি করেছিলেন, এটা ট্রু হবে। শি রোড অ্যাগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস। তিনি সামাজিক অবিচারের বিরুদ্ধে লিখেছিলেন, এটাও ট্রু হবে। শি নেভার ফেল্ট দ্য ইম্পর্টেন্স অফ ওমেন ইন আ ফ্যামিলি। তিনি কখনও পরিবারে নারীদের গুরুত্ব বোঝেনি, এটা ফলস হবে। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 4টাতে, দেখো কি আছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ক্লাস্টার্স ডেসক্রাইবিং ওয়ার্ড প্লাস নেমিং ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। ওপরে টেক্সটটা থেকে কি বলেছে, ওয়ার্ড ক্লাস্টার বা শব্দগুচ্ছ বের করতে হবে
প্রথমে থাকবে ডিসক্রাইবিং ওয়ার্ড মানে বর্ণনামূলক শব্দ, তারপর থাকবে নেমিং ওয়ার্ড বা নাম। তো দেখো প্রথমে এটা দেওয়া ছিল সোশ্যাল রিফর্মস, তো তারপর এটা হয়ে যাবে হেলদি চিলড্রেন, ডিসঅ্যাডভান্টেজ ওমেন, ফার্স্ট ইন্ডিয়ান, স্ট্রং হিউম্যানিস্ট, ফেমাস বুকস, আইডিয়াল ওমেন, গ্রেট বুকস। তারপর দেখো এখানে কোন পাংচুয়েশন মার্কসটা কোথায় বসে সেটা দেওয়া আছে, এটা একটু দেখবে। তারপর অ্যাক্টিভিটি 5টাতে চলে আসে, দেখো কী আছে, পুট দ্য পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচে যে সেন্টেন্সগুলো আছে এগুলো সেন্টেন্সে যদি চিহ্ন ব্যবহার করো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। তো কী আছে, বিবেকানন্দ সেড, কমা, ইনভার্টেড কমার ভিতরে আছে অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স। এই যে ইনভার্টেড কমা, ফুল স্টপ, দেন কমা, এগুলো হলো পাংচুয়েশন মার্ক। তারপরটা দেখো আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি। এখানে পাংচুয়েশন মার্ক একটাও নেই, এখানে বসাতে হবে। তো দেখো সব সময় ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়, তাই ক্যাপিটাল দিয়েছে আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড, রোকেয়া, তারপর অ্যাপোস্ট্রফি হয়, তারপর এস হবে, রোকেয়ার এর বলতে অ্যাপোস্ট্রফি বসে ফ্রেন্ড সেড দ্য লেডি। এখানে দেখো কমা, আর এই আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড এটা আছে ইনভার্টেড কমার ভেতরে, কারণ কোনো বাক্যে যখন যে কথাটা বলছে তার কথাটা যদি সরাসরি তুলে দেওয়া হয় তাহলে সেখানে ইনভার্টেড কমা বসে, সেড দ্য লেডি, তারপর হয়ে যাবে ফুল স্টপ। তারপরটা দেখো হু আর ইউ, এটা কোশ্চেন করা হয়েছে, কোশ্চেন মার্ক চিহ্ন। তারপর আছে ও, এটা এক্সক্লেমেটরি সাইন হবে, ইউ আর ওন্ডেড, ফুল স্টপ। আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রোয়ের দেখো সিটা ক্যাপিটাল হয়েছে, কমা, প্যারটের পিটা ক্যাপিটাল হয়েছে, কমা, ময়নার এমটাও ক্যাপিটাল হয়েছে, আর তারপর ফুল স্টপ। নেতাজির এমটা ক্যাপিটাল হয়েছে, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, আজাদের এটা ক্যাপিটাল, হিন্দের এইচটা ক্যাপিটাল, ফৌজের এফটাও ক্যাপিটাল হয়েছে। তারপরে দেখো কী আছে, বিদ্যাসাগর ভিটা ক্যাপিটাল, ওয়াজ আ সোশ্যাল রিফর্মার, ফুল স্টপ। তারপর দেখো অ্যাক্টিভিটি 6টা কী আছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। তো দেখো কী আছে, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863। তো স্বামী বিবেকানন্দ 1863 সালে জন্মেছিলেন। হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা, তিনি জন্মগ্রহণ করেন কলকাতায়। হি বিলংড টু আ রিচ ফ্যামিলি, তিনি একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, সেই সময়তে আমাদের দেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়ান্স, তো কী বলেছে, বিবেকানন্দ ভারতীয়দের দুর্দশা অনুভব করেছিলেন। তারপর অ্যাক্টিভিটি 7 এটা দেখো কী আছে, লেটস ক্লাসিফাই দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজিটিভ প্রোনাউন্স ফ্রম দ্য প্যাসেজ। নিচে যে প্যাসেজটা দেওয়া আছে এখান থেকে পার্সোনাল প্রোনাউন আর পজিটিভ প্রোনাউনগুলোকে লিখতে হবে। তো দেখো প্যাসেজটা দুটোই পার্সোনাল প্রোনাউন আর দুটোই পজিটিভ প্রোনাউন ছিল। তো পার্সোনাল প্রোনাউনগুলো কী হি অ্যান্ড উই, আর পজিটিভ প্রোনাউনগুলো কী ছিল, হিজ আর আওয়ার। তারপর অ্যাক্টিভিটি 7 বিটাতে দেখো কী আছে, চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন্স ইউজড ইন অ্যাক্টিভিটি 7 এ ইনটু পজিটিভ প্রোনাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তো কী বলেছে, অ্যাক্টিভিটি 7 এতে যে পার্সোনাল প্রোনাউনগুলি ছিল সেগুলোকে পজিটিভ প্রোনাউন্সে পরিণত করো। তো একটা করে দেওয়া আছে, দেখো হি হয়ে গেছে হিজ, আর উই হয়ে যাবে আওয়ার পজিটিভ প্রোনাউনে। তারপর অ্যাক্টিভিটি 8টাতে দেখো কী আছে, ইউজ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, যেটা কিনা ডিরোজিওর পুরো নাম। তা কী বলেছে, নিচের সংকেতগুলো ব্যবহার করে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও সম্বন্ধে 10টি বাক্য লেখো। তো দেখো, দ্য গ্রেট সোশ্যাল রিফর্মার হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ বর্ন অন 18th এপ্রিল ইন 1809। তো কী বলেছে, মহান সমাজ সংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 1809 সালের 18ই এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। হিজ প্যারেন্টস ওয়ার ফ্রান্সিস ডিরোজিও অ্যান্ড সোফি জনসন। কী বলেছে, তার বাবা মা ছিলেন ফ্রান্সিস ডিরোজিও ও সোফি জনসন। হি ওয়াজ বর্ন অ্যাট এন্টালি ইন কলকাতা, তিনি কলকাতার এন্টালিতে জন্মগ্রহণ করেন। হিজ স্কুলিং ওয়াজ অ্যাট ধর্মতলা একাডেমি, তিনি ধর্মতলা একাডেমি স্কুলে পড়তেন। ডেভিড ড্রামন্ড
ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য স্কুল। ডেভিড ড্রামন্ড ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতা। ইন লেটার লাইফ হি বিকেম দ্য টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি ইন হিন্দু কলেজ। পরবর্তী জীবনে তিনি হিন্দু কলেজের ইংরেজি সাহিত্য ও ইতিহাসের শিক্ষক হন। হি ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ম্যাগাজিন দ্য ইন্ডিয়া গ্যাজেট। তো কী বলেছে, তিনি দ্য ইন্ডিয়ান গ্যাজেট নামের পত্রিকার সহ সম্পাদক ছিলেন। হি ওয়াজ দ্য এডিটর অফ সেভারাল ম্যাগাজিনস লাইক দ্য ক্যালকাটা গ্যাজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল ইটিসি। তো কী বলেছে, তিনি কয়েকটি পত্রিকার সম্পাদক ছিলেন, যেমন দ্য ক্যালকাটা গ্যাজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল ইত্যাদি। সাম অফ হিজ নোটেবল বুকস আর, তার কিছু উল্লেখযোগ্য বই হলো টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, তারপরে দেখো কি আছে, দ্য হার্প অফ ইন্ডিয়া অ্যান্ড কি বলেছে, ফকির অফ জঙ্গিরা ইটিসি। তার উল্লেখযোগ্য বইগুলো হলো টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া এবং ফকির অফ জঙ্গিরা প্রভৃতি। দিস গ্রেট টিচার, এই মহান শিক্ষক, পাস্ট অ্যাওয়ে, মারা যান অন 26 ডিসেম্বর 1831, 1831 সালের 26শে ডিসেম্বর, অ্যাট দ্য এজ অফ 23 অনলি, মাত্র 23 বছর বয়সে। আমি যে বইগুলোর নাম আর গ্যাজেটগুলোর নাম বললাম সেগুলো এখানেই পেয়ে যাবে, হিন্টগুলো যে দেওয়া আছে এখানেই, ওগুলো তোমাদের আর মুখস্থ করার দরকার নেই। তো এর সাথে সাথে আমাদের লেসন 10টা কমপ্লিট হয়ে গেল। এরপর দিন লেসন 11 থেকে ডিসকাশন স্টার্ট করব। সো থ্যাংক ইউ।